1 নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। সম্প্রতি ঘোষণা করা ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরালদের ইপোলেটসের নতুন ডিজাইনের পেছনে অনুপ্রেরণা কে? ক মহারাণা প্রতাপ, খ শিবাজি, গ মহারাজা রঞ্জিত সিং, নাকি ঘ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিবাজি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ টেকনোলজি ফর উইমেন, যেটি সম্প্রতি উইস্যাট নামক ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সংবাদে ছিল, কোন শহরে তা অবস্থিত? ক বেঙ্গালুরু, খ পুনে, গ তিরুবনন্তপুরম, নাকি ঘ ম্যাঙ্গালোর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তিরুবনন্তপুরম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পৃথিবীর সাধারণ দিবারাত্রি চক্রের তুলনায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের দ্বারা দিনের আলোর সময়কাল কত দীর্ঘ? ক 12 ঘন্টা, খ 45 মিনিট, গ 1 ঘন্টা, নাকি ঘ 3 ঘন্টা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 45 মিনিট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি খার সাওয়ান গণহত্যা যা সম্প্রতি সংবাদে ছিল, বর্তমানে কোন রাজ্যে তা ঘটেছে? ক উড়িষ্যা, খ ঝাড়খণ্ড, গ বিহার, নাকি ঘ মধ্যপ্রদেশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ঝাড়খণ্ড। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন দেশ সম্প্রতি 1 জানুয়ারি 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে একটি ডিজিটাল যাযাবর ওয়ার্কেশন ভিসা চালু করেছে, যা বিদেশিদের ভিজিট করার সময় দূর থেকে বসবাস এবং কাজ করার অনুমতি দেয়? ক জাপান, খ দক্ষিণ কোরিয়া, গ চীন, নাকি ঘ সিঙ্গাপুর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2023 সালে কোন শহরটি প্রাথমিক পাবলিক অফারিং এর সংখ্যায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় হিসেবে আবির্ভূত হয়েছে, যেমন নিকেই দ্বারা রিপোর্ট করা হয়েছে? ক টোকিও, খ মুম্বাই, গ নিউ ইয়র্ক, নাকি ঘ হংকং। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুম্বাই। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যটি 2024 সালে 108টি স্থানে একসাথে সূর্য নমস্কার পালন করার জন্য সবচেয়ে বেশি সংখ্যক লোকের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? ক মহারাষ্ট্র, খ গুজরাট, গ কর্ণাটক, নাকি ঘ রাজস্থান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গুজরাট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বেদপ্রকাশ নন্দের প্রাথমিক ক্ষেত্র কি ছিল, যিনি সম্প্রতি মারা গেছেন? ক কৃষি, খ পরিবেশ সুরক্ষা, গ আন্তর্জাতিক আইন, নাকি ঘ মানবাধিকার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আন্তর্জাতিক আইন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি অ্যাডোরা ম্যাজিক সিটি কোন দেশের প্রথম স্বদেশী ক্রুজ জাহাজ? ক থাইল্যান্ড, খ চীন, গ জাপান, নাকি ঘ দক্ষিণ কোরিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ চীন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মোহাম্মদ ইউনুস, যিনি 2006 সালে
অগ্রণী ক্ষুদ্র ঋণ ব্যাংকিংয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং সম্প্রতি সংবাদ তৈরি করেছিলেন তিনি কোন দেশের বাসিন্দা? ক ভারত, খ পাকিস্তান, গ বাংলাদেশ, নাকি ঘ সৌদি আরব? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাংলাদেশ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? ক পয়লা জানুয়ারি, খ 2রা জানুয়ারি, গ 4ঠা জানুয়ারি, নাকি ঘ 6 জানুয়ারি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ 4ঠা জানুয়ারি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা অফিসার কে? ক শুভ্র সিং, খ নীনা সিং, গ বিনীতা ঠাকুর, নাকি ঘ রলি সিং? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নীনা সিং। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি মা মানিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছেন, ভারতের কোন রাজ্যে তা অবস্থিত? ক উড়িষ্যা, খ বিহার, গ ঝাড়খণ্ড, নাকি ঘ ছত্তিশগড়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উড়িষ্যা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কোন সমুদ্র বিজ্ঞান গবেষণা জাহাজ ওমানে সাগর মৈত্রী মিশন 4 যাত্রা করেছে? ক আইএনএস মকর, খ আইএনএস সন্ধায়ক, গ আইএনএস সাগরধ্বনি, নাকি ঘ আইএনএস ধ্রুব? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আইএনএস সাগরধ্বনি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন ব্যবসায়িক সংগঠন ধারাভি পূর্ণ বিকাশ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে? ক রিলায়েন্স, খ আদানি, গ গোদরেজ, নাকি ঘ হীরা নন্দানি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আদানি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি উদ্বোধন করা ভারতে প্রথম গার্লস মিলিটারির অবস্থান কোন শহরে? ক লখনৌ, খ বৃন্দাবন, গ গুরগাঁও, নাকি ঘ ফরিদাবাদ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বৃন্দাবন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের সিরাপ আকারে পাওয়া প্রথম কেমো ওষুধের নাম কি? ক প্রিভিল, খ প্রিভাল, গ প্রিভেল, নাকি ঘ প্রিভাল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রিভাল। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কীভাবে শিক্ষার্থীরা আপার সিস্টেমে নথিভুক্ত করতে পারে যা সম্প্রতি খবর তৈরি করেছে? ক স্কুল রেজিস্ট্রেশনের মাধ্যমে, খ ডিজিটাল পোর্টালের মাধ্যমে, গ ব্যক্তিগত যাচাইকরণ, নাকি ঘ ইমেল আবেদন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ডিজিটাল পোর্টালের মাধ্যমে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জোট নিরপেক্ষ আন্দোলনে 19তম শীর্ষ সম্মেলনের আয়োজন হবে কোন দেশে 2024-এ? ক ভারত, খ উগান্ডা, গ আজারবাইজান, নাকি ঘ দক্ষিণ আফ্রিকা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উগান্ডা। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের 19তম শীর্ষ সম্মেলনের আয়োজন হবে কোন দেশে 2024-এ?
উগান্ডা। দেখো কি দেওয়া আছে, সাম্প্রতিক ওপেন অ্যাক্রেজ লাইসেন্সিং পলিসি বিডিং রাউন্ডে কোন কোম্পানির সর্বোচ্চ সংখ্যক তেল ও গ্যাস ব্লক জিতেছে? ক ওএনজিসি, খ ওয়েল, গ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাকি ঘ বেদান্ত লিমিটেড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ওএনজিসি। তাহলে সাম্প্রতিক ওপেন অ্যাক্রেজ লাইসেন্সিং পলিসি বিডিং রাউন্ডে কোন কোম্পানি সর্বোচ্চ সংখ্যক তেল ও গ্যাস ব্লক জিতেছে? আমাদের উত্তর হয়ে যাবে ওএনজিসি।